হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এই যে আমি রান্না বান্না করছিলাম, রান্না বান্না করতে করতে ফোনে চার্জ শেষ হয়ে গেছে বলে ব্লগটা চালু করতে পারিনি। চলো বন্ধুরা, আমি আজকে কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের বাজার থেকেও কী কী সবজি এনেছি সেটা তোমাদেরকে দেখা। সকাল থেকে সবজি ছিল না, তাই কিনা আমি সবজি মানে সোয়াবিন রান্না করেছি, তাই জন্য কিনা। আর এখন সবজি দিয়ে গেল ওর পাপা, ওই জন্য কিনা। আর ফোনটাও চার্জ হয়ে গেছে। চলো আমি এবার দেখাই আজকে আমাদের কি রান্না হয়েছে আর কি করছি। এই যে বন্ধুরা, এই যে ওর পাপা কিনা এই যে সজনার ডাঁটা দিয়ে গেছে, সজনার ডাঁটা দিয়ে গেছে। এখানে বেগুন, এখানে এনেছে কি এনেছে, পটল আছে, আর এখানে আছে কচু, আর এখানে তো লঙ্কা ফ্রি এমনিতেই দেয় সবজির সাথে। আর এইখানে তো লাউ শাক পাওয়া যায় না, মাঝে সাঝে আসে, আজকে এসছে। তাই একটা লাউ শাকের ডগই এতটা হয়েছে। কিন্তু এখানে সব কেজি দরে, দেশে যেমন হলো যে সব কিনা যে ডগ অনুযায়ী বিক্রি হয়, 2 ডগ 3 ডগ, এখানে তা না, সব কেজি দরে বিক্রি হয়। এনি টাইম বেশিরভাগ টাইমই 100 টাকা কেজি করে হয় এই লাউ শাকগুলো। কি বলবো, একটুখানি লাউ শাকেই অনেক টাকা হয়ে যায়। আর আমার বাবু এই যে এখানে বদমাইশি করছে, মাম্মামও এখানে খেলা করছে। আর এখানে মাম্মামের খাবার হচ্ছে, আর আমি একটু চাটনি করব, ওই জন্য চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনি বলতে আমের টক হচ্ছে। আর এখানে আমি রান্না করেছি এই যে সোয়াবিনের রান্না করেছি। আর ভাত অলরেডি হয়েই গেছে, এই রান্না করেছি। আর এখন সবজি এনেছে, আমি আর কোনো সবজি আজকে আর করবো না, আপাতত এই দিয়েই ভাত খেয়ে নেবো। চলো বন্ধুরা, আমি সবজিগুলোকে ভালো করে রাখি। আর আমার মাম্মা মা করেই যাচ্ছে। এই যে ঘরে পাখা চলছে, আর ওরা এইখানে এসে দাঁড়িয়ে আছে, দুজনাই খেলা করছো এইখানে। চলো ফটাফট আমি এগুলো রেখে দিই ঠিকঠাক করে, নাহলে সবজি এত গরম পড়েছে খারাপ হয়ে যাবে। এখন দেশে যখন প্রচণ্ড গরম পড়ছিল, এখানে অতটা গরম পড়ে না। আর এখন এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা, গরমের জন্য একবারে ঘামাচি হয়ে গেছে। মামের গলা পিঠ একবারে পুরো ঘামাচিতে ভর্তি হয়ে গেছে। সুতল দিচ্ছি, তারপরে কিনা ডেটল দিয়ে স্নান করাচ্ছি, তারপরেও ভালো হচ্ছে না। দেখা যাক, প্রচণ্ড গরমের জন্য এরকম হচ্ছে। আর আমার মামের গরমকালটা প্রচুরই অসুবিধা। আর বছরে ওর 6 মাস হয়নি, এত প্রবলেম হচ্ছিলো, টয়লেট ছিল খুবই কম, তার জন্য কিনা আবার ডাক্তার দেখাতে হয়েছিল। ডাক্তারটা রিপোর্ট করে আর কোনো প্রবলেমই নেই, শুধু গরমের জন্য। কিন্তু ছোট ছিল তো প্রচণ্ড ভয় লাগছিল কেন এরকম হচ্ছে। তারপরে কিনা রিপোর্ট করতে রিপোর্ট ভালো এসেছিলো, তারপরে টেনশান মুক্ত হয়েছিল। আর এবারে জল খাচ্ছে, জল খাওয়ার পরেও কিনা টয়লেট তো কম হয়, তারপরে কিনা পিঠটা দ্বারাও দেখাচ্ছি আমি তোমাদেরকে। আমার মাম্মা, এই যে বন্ধুরা আমার মাম্মামের পিঠটা। মাম্মাম এদিকে ঘুরো, শোনো ঘুরে। এই যে বন্ধুরা আমার মাম্মামের পিঠটার অবস্থা দেখো, অবস্থা নেই, ব্যবস্থা হয়ে গেছে। আর এখন বেগুন হাতে নিয়ে ঘুরছে, নষ্ট করে ফেলবে। চলো আমি সব কিছু রেখে দিই। আমার বাবুরও মুখে টুকে ঘামাচি হয়েছে, আমাদের গলায় মুখে সবচেয়ে বেশি মাম্মামের হয়েছে। চলো ফটাফট সব রেডি ঠিক। এই যে বন্ধুরা আমার চাটনিটা হয়েই গেছে, আর মাম্মামের খাবারও হয়ে গেছে। আর আমার এই ছোট কড়াটা কিনে ভালোই হয়েছে। এই কড়াটা অনেকটা বড়, আর এই কড়াটা হলো ছোট। এবারে চাটনি হয়েছে, রান্না আমার অলরেডি কমপ্লিট। আর এখানে মাম্মাম বসে পড়েছে ওর মাথার তেল আর গায়ে মাখার তেল নিয়ে। আর বন্ধুরা এখানে এত প্রচণ্ড গরম পড়েছে, যেমন শীতের সময় শীত আর গরম। আর দেখো বন্ধুরা, আমাদের একটাই লাউ শাকের ডগ হয়েছে। এরা কত গ্রাম হয়েছে ভগবান জানে, 400-500 হয়ে গেলেই 50 টাকা হয়ে যাবে, 50-60 টাকা পড়ে যায়। দেখি লাউ শাক আনে যে, এটাই 2 দিন খেতে হবে। কেমন হয়েছে আমাদের লাউ শাকের ডগটা দেখে বলবে। আর ও তেল মাখবে বলে তেলের বোতলের ঢাকা খুলে ফেলেছে। আর বাড়িতে থাকলে কি না শাক পাতা খেতেই চায় না। এমনকি আমার বাপের বাড়িতে তো সবজি টবজি সব চাষ করে, হ্যাঁ, তা তাদের বাড়িতে গেলে তো আমি তো শাক পাতা ছুঁয়েই দেখি না। ছোটোবেলা থেকে আমি শাক পাতা খাই না, তাও কিনা শ্বশুর বাড়িতে এসে একটু শাক ভালো খেতাম। আর এইখানে এসে তো পাওয়াই যায় না। আর এইখানে গরমে সবজি তেমন পাওয়া যায় না, তাও আজকে পেয়েছে বলে ডাঁটা, পটল, কচু এখানে আবার 120 টাকা কেজি। ঠিক আছে, দাম নেয়, ঠিক আছে, পাওয়া গেলে মাছ তাও ঠিক আছে, খাওয়া যায়। সবজিই পাওয়া যায় না।
না পাওয়ার জন্য যা হয়, যেমন হলে এর আগে কিছুদিন আগে পটলই খেয়েছি আমরা একটানা 3-4 দিন। সবজি ভালো পাওয়া যাচ্ছে না, তো কী করবো। চলো, তাই আজকে যে সবজিগুলো হচ্ছে তাও 2-3 দিন হয়ে যাবে। দুবেলা করে রান্না করি তো, তাই জন্য বেশি দিন হয় না। যেমন হলো যে আজ বিকেলে সজনার ডাঁটাটা রান্না করব, 4টে করবো না, 2টো করব। কালকে লাউ শাকের ঝোল করব, ঝোলটা ভালো খায়। চচ্চড়িও ভালো লাগে, কিন্তু গরমে তো চচ্চড়ির থেকে ঝোলটাই ভালো। আজকে কাঁচকলা বোধহয় পাইনি, ওই জন্য কাঁচকলা আনিনি, নাহলে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে লাউ শাক দিয়ে আমরা ঝোল করি। তোমরাও খাও নাকি বলবে। আমরা তো গরমে চচ্চড়িটা অতটা খাই না, ঝোলটাই বেশি খাই। আর পেঁপে থাকলে পেঁপে দিয়ে, কাঁচকলা আলু পেঁপে আর বেগুন সব দিয়ে ঝোল করি। পাতলা সিম্পল, মশলা টশলা কিছু দিই না, এই গরমে ভালো লাগে না মশলা খেতে। চলো বন্ধুরা, মাম্মামেরও গরম লাগছে, স্নানটা করিয়ে দিই। আবার দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। এই যে আমার মাম্মামের স্নান করে সুতল টুতল সব আঁকা হয়ে গেছে, মাথাও মুছা হয়েছে তেল দেওয়ার জন্য। ওটা এর মনে হচ্ছে মুছা হয়নি। এই যে মাম্মামের কিনা চোখ বুঝিয়ে গেছে, মাম্মাম কিনা এবারে খাবার খাবে। মাথাটা তো আছড়িয়ে দিয়েছি, এবার মাম্মাম খাবার খেয়ে নেবে, তারপরে ঘুমাবে। টাটা করে দাও মাম্মাম এবারে, বলে টাটা, আবার পরে দেখা হবে। বলো বলো বলো। ও শুধু আলোটা জ্বলছে, আলোটায় হাত দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি খেয়ে বসে আছি। আর কিনা এখান দিয়ে না আইসক্রিম ওলে গেছে 2টো কিনা। এই যে কুলপি আইসক্রিম কিনেছি বাবু আর আমার জন্য। এর আগেও একদিন খেয়েছিলাম, ভালোই লাগছিল। আর গোলা খেতে গেছিলাম, গোলা শেষ হয়ে গেছে। তারপরে কিনা এই যে মাম্মাম এখানে বসে আছে, আর বাবু বই পড়তে বসে পড়তে পড়তে চলে গেছে আইসক্রিম খাবে বলে। সে দুপুর থেকে হচ্ছে মা আমায় আইসক্রিম কিনে দাও। চলো বন্ধুরা, তোমরা কারা কারা গরমে আইসক্রিম খাচ্ছ? এই যে আমরা দুজনে খেয়ে নিই এই 2টো আইসক্রিম। নে বাবু নে, আমি খেয়ে বলছি কেমন। ভালো খেতে। মাম্মাম খাবি? মাম্মাম শুধু মুখে ঠেকিয়ে করছে। ঠান্ডা কোনো জিনিস খেতে চায় না, তো আবার আটকা তুলবে। চলো বন্ধুরা, ভালোই টেস্টি আছে, খেতে খেয়ে নি। বন্ধ পাখাটা চালু কর, জোর গরম লাগছে। চলো বন্ধুরা খেয়ে নি। আবার রাতে কি রান্না বান্না করবো, কী করবো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে বন্ধুরা, রাতের রান্না বান্না চালু করে দিয়েছি। যে মাম্মামের খাবার বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর আমি এখানে কিনা সবজি করব, কচু ভাতে দেবো ভাবছি। আর 2টো সজনা ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে সবজি করব। আর কিছু করব না, প্রচণ্ড গরম লাগছে। এই যে মাম্মা এখানে বসে পড়েছে, সবজি কাটবে বোধহয়। আমাকে গরম লাগছে বলে আমায় কেটে দিবে। চলো বন্ধুরা, ফটাফট কেটে রান্না বান্না করে নিই। আর ওই যে একজন পড়া হয়ে গেছে, বদমাইশি করছে। ডাটাগুলো ভেঙে যাবে মাম্মাম। পুরা এত গরম লাগছে কি বলবো। মাম্মামের খাবারটাও ফুরিয়ে গেছে, এর জন্য কিনা খাবারটা রোস্ট করে নিচ্ছি। এখনো ভাত হয়নি, ভাত ফুটছে। আমার সবজি কাটাও হয়নি। মাম্মামের খাবারটা আজকে না রোস্ট করে রাখলে কালকে সকালেও খাবার খেতে পারবে না, ওই জন্য এখনই গরমের মধ্যে রোস্ট করে রেখে দিচ্ছি। চলো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। এই দেখো বন্ধুরা, আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে এখানে। এখন প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য থাকা যাচ্ছে না। রাত 9টা বেজে গেছে, রান্না করছি। তার মধ্যে আবার মাম্মামের খাবার করতে দেখছি। খাবার আবার শেষ হয়ে গেছে, তাই রোস্ট করছি খাবারটা। নাহলে কালকে সকালে আবার প্রচণ্ড অসুবিধায় পড়ে যাবো। সকাল সকাল উঠে আবার রোস্ট করে ঠান্ডা করে মিষ্টিতে ঘুরাতে তো অনেক দেরি হয়ে যাবে। চলো বন্ধুরা, মাম্মাম কি বদমাইশি করছে দেখা যাক। আমরা কিনা পাতায় খাচ্ছি, 2 দিন ধরে জল আসেনি এই জন্য। আর আমার মাম্মাম খাচ্ছে দেখো, ও বাঁ হাতে ডান হাতে করে ভাত খাচ্ছে আমার থালা থেকে। এবার ঠ্যাং মিলে বসেছে ও ভাত খেতে, পা হাত পা সব ধুয়াতে হবে ওকে। মাম্মাম টাটা, টাটা করে দাও, টাটা করে দাও মাম্মাম। সামনে এসে করতে হবে না।
এই যে বন্ধুরা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। গুড নাইট বন্ধুরা, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। এই যে মাম্মাম এখানে বাবু ওকে নিয়ে বদমাইশি করছে। চলো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। পরের দিন সকালবেলা, এই যে সকাল থেকে তো কোনো ভিডিও করতে পারিনি। এই যে আমার রান্না বান্না হচ্ছে। এই যে কালকে লাউ শাক এনেছিল, আমি লাউ শাকের ঝোল করবো বলে সবজি বসিয়েছি। এখানে বেগুনটা ভেজে রেখেছি, এখানে ভাত চাপিয়েছিলাম, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাতা দিয়েছি আজকে। আর এখানে করব ভাবছি সজনার ডাঁটা দিয়ে আলু দিয়ে করব, আর কিছু করব না। কি গরম লাগছে আজকে, দুদিন পরে জল এসছে, তাও সব ড্রাম ভরেনি। সেই 9:30টার দিকে জল এসছে। মাম্মাম বাবু সবার স্নান করা হয়ে গেছে, আর আমারও কিনা স্নান টান করে সব কাজ টাজ করে নিয়েছি। এত গরম লাগছে, ভালো লাগছে না বন্ধুরা, প্রচণ্ড গরম। গা আমার চিড়চিড় করছে, এত বিরক্তি লাগছে। আর আমার মাম্মাম ঘুরছে চরকার মতন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। চলো বন্ধুরা, এই সবজিটা কেটে নিই। মাম্মামকেও খাবার টাবার খাইয়ে দিয়েছি, নিজের কিছু খাওয়া হয়নি। চলো রান্না বান্না করে নিই, প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। শুভ বিকাল বন্ধুরা, এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করব, চলো তোমাদের সাথে শেয়ার করি। বাবু উঠে পড়েছে, মাম্মাম এখনো উঠেনি, প্রচণ্ড গরম লাগছে। এই যে আমার বাবু, এই যে বসে আছে, বড় ভালো লাগছে না। এই যে বন্ধুরা, মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মাম প্রেসার কুকারটা নিয়ে বসে পড়েছে। আর আমাদের এই প্রেসার কুকারটা নতুন কিনেছে বন্ধুরা। আর আজকে বলছেন একটা নতুন জিনিস বানাবো, খাইনি কোনোদিন। এই ভুট্টাগুলো আজকে ওর পাপা ঘরে আসার সময় দুপুরবেলায় আমাদের গেট গোড়া থেকেই এই ভুট্টা দুটা কিনেছে। আর কিনেছে আম আর কুদ্রি। আর আমি কিনেছিলাম উচ্ছে, সেটা তো ভিডিও করা হয়নি। আর আজকে এই ভুট্টাকেই সেদ্ধ করে খাবো। ওর পাপা বলছিল যে সেদ্ধ করে খেতে খুব টেস্টি লাগে, আজকে সেদ্ধ করে খেয়ে দেখবো কীরকম। এতদিন তো পোড়া খেয়েছি, কিন্তু কোনোদিনও সেদ্ধটা খাওয়া হয়নি। আর এই দুটো ভুট্টা নিয়েছে ওজন দরে, এখানে সবই ওজন দরে বিক্রি হয়। বাবু ওটা ছাড়াস না, এটা ছাড়াই, এটা মোটা বেশি। ওজন দরে নিয়েছে, দুটো ভুট্টাই পড়েছে 40 টাকা দাম। আর এই 3টে আম কেমন লম্বা লম্বা, দেখ বাবু আমগুলো কেমন। আমগুলো বোধহয় 30 টাকা পড়েছে, একটা আম 10 টাকা করে। চলো বন্ধুরা, ভুট্টাটা ছাড়িয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। আমার বাবু মাম্মাম কিনা ভুট্টা সেদ্ধ করব, ও কিনা ভুট্টার পাতাগুলো ছাড়িয়ে প্রেসার কুকারে রাখছে। বোধহয় আমরা ভুট্টা খাবো না, ভুট্টার পাতা খাবো। বাবুর হাসি আর ধরনি। আর মাম্মাম এই ফার্স্ট টাইম খাবে আমার মাম্মাম, কোনোদিনও ভুট্টা খাইনি এখনো পর্যন্ত। এই যে ভুট্টাটা কি সুন্দর, আর চারিদিকেই পুষ্টিওয়ালা ভুট্টাটা। আমি তো ভাবছিলাম পোড়া খাবো, কিন্তু ওর পাপা বলছে কি এগুলো শক্ত হয়ে গেছে, দেশে এর চেয়ে শক্ত বিক্রি হয়, তা কিন্তু পোড়া করে দেয়। আর সেই হিসেবে একটা 20 টাকা করে পড়েছে, ভালোই। পুড়িয়ে দিলে সুন্দর, যেমন এখানে তার পোড়ানো পাওয়া যায় না। ঠিক আছে, এরকম করে একটা ট্রাই করে দেখি, সেদ্ধ করে। হেবি সুন্দর, একটুও কোনো ফাঁকা নেই। দাঁড়াও, ভুট্টাগুলো এতটাই কচি, কি বলে এরকম বলেছে আমাকে পিস পিস করে সেদ্ধ করতে। তাই আমি ধুয়ে প্রেসার কুকারে দিচ্ছি, সেদ্ধ করব। আর আমার তো খেতে ইচ্ছা করছে পোড়া, আর আমি করব কি আমার জন্য এইটুখানি পোড়া করে খাবো। আজকে একটাই খাবো। চলো বন্ধুরা, এই যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, এবারে সেদ্ধ করা যাক। বলেছে 2টো সিটি মারতে, 2টো এতই নরম, কি বলবো, কটা একটা মারলেও হবে, কিন্তু থাকবে, ওটাই মেরে দেবো বলেছে। এই যে আমরা ছাদে চলে এসেছি, আর এত গরম ভালো লাগছে না নিচে, তার জন্য। আর বন্ধুরা দেখাচ্ছি, এই কদিন আগে এইগুলো কেটে দিয়েছে, তারপরে হয়েছে। আর এই কদিন আগে কি না সন্ধেবেলা আগুন ধরে গেছিলো, আগুন ধরে যাওয়ার জন্য এগুলো সব পুড়ে গেছে, নিচে থেকে আগুন ধরে উপরে উঠে গেছিলো। এই যে পুরো আগুন ধরে এগুলো সব পুড়ে গেছিলো,
ভাগ্যিস আর বেশি আগুন উঠেনি, নাহলে এই বিল্ডিংয়ের অবস্থা খারাপ হয়ে যেত। এই যে ছাদে এসেই মাম্মাম কোল থেকে নেমে পড়েছে খেলা করবে বলে। ছাদে একটু হাওয়া আছে তবু। চারিদিকে গলিতে ছেলে ফেলে খেলা করছে বাচ্চারা। এই যে মাম্মাম বসে আছে, এ গরম এইখানে বসে পড়েছে খেলা করবে বলে, তাই একটু নিয়ে আসি। আর বাবু এখনো আসেনি, কখন আসবে কি জানি, জামা পরছে, গেঞ্জি পরছে। এই যে আমার বাবুও চলে এসছে, ভুট্টা পোড়া খেয়েছে, ভুট্টার ইয়েটা মুখে লেগে আছে। দাঁড়া গেঞ্জিটা, গলাটা ঘামাচি হয়ে কেমন হয়ে গেছে রে বাবু, সবার ঘামাচি হয়ে গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, মাম্মামের চুলগুলো উড়ছে। বাবু মোটর চলছে না কি রে, দেখ তো, দেখে বলছিস না না দেখে বলছিস? হ্যাঁ, এখানে এত জলের প্রবলেম, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া জল আসছে, তারপরে আবার বেশিক্ষণ জল থাকছে না, তারপরে বেশিক্ষণ কারেন্ট থাকছে না, তারপর আবার বেশিক্ষণ কারেন্ট থাকছে না, তার ফলে আবার আমাদের এইটুখানি জলেরই ড্রামটিও ভর্তি হয়নি, জল চলে গেছে। কি করে হবে এরকম? আর বন্ধুরা, আমার শাঁখা কিনা বেড়ে গেছে। আমি সোনার শাঁখা পলাটা পরেছিলাম, তারপরে কিনা টুকাটুকি হয়ে যাচ্ছে বারবার, যদি বাবা ওইটাও বেড়ে যায়, ওই জন্য শাঁখাটা খুলে রেখে দিয়েছি, পলা পরে যাচ্ছি। আমি কোনোদিনও পলা পরিনি, শুধু এবারে ফার্স্ট পড়ছি, কী করবো। কিন্তু আমার দেশেও কিনা আলমারিতে শাঁখা আমার মাসি দিয়েছিল, দীঘা থেকে কিনে নিয়ে গেছিলো, সেই শাঁখাও আছে এরকম চওড়া চওড়া। আর এইখানে শাঁখা কিনতে পাওয়া যায় না, যেখান থেকে কিনে পড়বো সেই দিল্লিতে পাওয়া যায়, দিল্লিতে তো এখন কেউ যাবে না, ওই জন্য কিনা শাঁখাটাকে সোনারটা খুলে রেখেছি। সোনারটা অনেক দিনই পরেছিলাম, পরে দেখো ঠুকাঠুকি হয়ে যাচ্ছে, কখন বাবা কী হয়ে যাবে তখন, সেটাও শুধু গলা মলা চিরচির করছে, ঘামাচ্ছে, খুব ভালো লাগছে। আমার ডটেও কি লেগে আছে নাকি না? চলো বন্ধুরা, কি দেখছে মাম্মাম, চলায় মাম্মা ওখান থেকে দেখা না। একদিন ওই পাথরটা মাম্মাম টেনে ফেলে দিয়েছিল, সেই থেকে আমার ভয় লাগে, যদি পায়ে পড়ে যেত সেই পাথরটা, আমার মাম্মামের হাত পা ভেঙে যেত। ঠাকুরের ইচ্ছায় পড়েনি, সাইডে পড়ে গেছে। আরে চরকার মতন কেন ঘুরছে, আর মাম্মাম হাঁটতে শিখে গেছে, শুধু টল 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 করে, শুধু ভয় লাগে, মনে যেন পড়ে যাবে পড়ে যাবে। মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম কোনটা বলো বলো? এই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওরে বাপরে। বন্ধুরা, আমরা ছাদে গিয়েছিলাম, ছাদে যাওয়ার পরে কিনা বলছে জল চলে এসছে, তাই আবার মোটর চালালাম, উপর থেকে দেখছিলাম, দেখি জল পড়ে কিনা। সকালে তো ট্যাঙ্কিটা ভর্তি হয়নি, এখন চলে এলে ভালো হবে।